সবাইকে শুভ সকাল। আমার আরেকটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো চলো আজকে আমি একটি ইউনিক রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আশা করছি খুবই ভালো লাগবে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর খুবই সহজ সরল একটা রেসিপি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আর এটা প্রত্যেকেরই পছন্দের, কারণ চাট তো আমরা সবাই পছন্দ করি খেতে। তো আজকে আমি করব কোন চাট। তো এই কোন চাটটা একেবারে ইউনিক রেসিপি, আর এই রেসিপিটা করা খুবই সহজ। তোমরা বাড়িতে গেস্টের জন্য আপ্যায়ন হিসাবে এটা করতে পারো, গেস্ট আপ্যায়ন হিসাবে তোমাদের অবশ্যই সুনাম করবে খাওয়ার পরে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর এই ধরনের সহজ সরল রেসিপি আমি প্রত্যেক দিনই তোমাদের সামনে নিয়ে আসি। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো আজকে আমি এই রেসিপি করার জন্য নিয়ে নিয়েছি ময়দা। এখানে এক বাটি থেকে একটু কম ময়দা নিয়েছি, আর স্বাদ মতো নিয়েছি লবণ। তারপরে একটু জোয়ান দিয়ে দিলাম, আর ময়ানের জন্য দিয়ে দিচ্ছি সাদা তেল। খুব ভালোভাবে ময়ানটা করে নিচ্ছি। এইভাবে মাখাতে মাখাতে যখন দেখবে যে হাতের মুঠোর মধ্যে গোছ করলে মুঠোটা মানে একেবারে যে মুঠোর মতো হয়ে থাকছে আর কি, খুলে যাচ্ছে না, তখন ভেবে নিতে হবে যে এটা ময়ান দেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প জল নিয়ে এটা একটা ডো করে নেব। ডোটা বেশি শক্ত না, বেশি নরমও হবে না, একটা মিডিয়াম সাইজের ডো আমি তৈরি করে নিচ্ছি। আমি প্রত্যেক দিনই কিছু না কিছু নতুন ধরনের নিয়ে আসার চেষ্টা করি। জানি না তোমাদের কতটা ভালো লাগে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে এসে জানাবে। আর এই রেসিপিটা করার একটা মানে সবচাইতে সুবিধে কি জানো তো, এই আটাটা মানে ডোটা আর কি রেস্টে রাখতে হয় না। এই যে এইভাবে মেখে নেওয়ার পরেই কিন্তু সঙ্গে সঙ্গে এটা রুটি বেলে নিতে হবে। তো আমি আটাটা দুই ভাগে ভাগ করে দিলাম, আর এখানে আমি দুটো রুটি বেলবো। এর থিকনেসটা হবে মানে খুব মোটাও নয় আর খুব পাতলাও নয়। তো চলো রুটিটা বেলে নিই, তারপরে আমি ওর থিকনেসটা তোমাদের দেখিয়ে দেবো। আর একটা কথা আমি তোমাদের বলে দিই, আমি এখানে ময়দা দিয়ে করছি। তোমরা যদি ময়দা পছন্দ না করো বা খেতে না পারো, তাহলে তার পরিবর্তে আটা ব্যবহার করতে পারো। আর যদি আটা না ব্যবহার করো তাহলে অর্ধেক ময়দা অর্ধেক আটা দিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই। তো দেখো রুটিটা বেশ বড় করেই বেলে নিয়েছি, আর চাকুর সাহায্যে লম্বা লম্বা করে আমি কেটে নিচ্ছি। আর এর থিকনেসটা দেখে বুঝতেই পারছো যে এটা কতটা পাতলা বা কতটা মোটা রয়েছে। এবার আমি কিন্তু কোন বানিয়ে নিচ্ছি। আমার কাছে মানে কোন নেই আর কি, যে কোনগুলো এখন অনলাইনে কিনে পাওয়া যায়, আমার কাছে সেটা ছিল না। তো আমি এই কাগজেরই কোন তৈরি করে নিচ্ছি। এখন তো মার্কেটে অনেক পাওয়া যাচ্ছে, তো সেই কোনটা আমার কাছে নেই। তো আমি মানে কাগজ দিয়েই কোনটা তৈরি করে নিচ্ছি। এই যে দেখো এইভাবে কাগজটা মুড়িয়ে আমি কোণের আকার দিয়ে নিলাম। এবার যে রুটিটা কেটে রেখেছিলাম এর উপরে খুব ভালোভাবে আমি জল লাগিয়ে দেব। জল না লাগালে কিন্তু এটা একটার সঙ্গে একটা চিপকে থাকবে না, আর যখন ভাজতে যাব তখন খুলে যেতে পারে। তো জলটা একটু ভালো করেই লাগাতে হবে, যাতে এই কোণের উপরে যখন আমি এটা এই যে এভাবে লাগাবো তখন খুব ভালোভাবে লেগে থাকে। আর এটা একদমই চিন্তা করবে না যে কাগজের ল্যাপে দিলাম তো কিভাবে খুলবে। এটা যখন এটা ভাজা হবে তখন আপনা আপনি কাগজ ভিতর থেকে বেরিয়ে আসবে। তো চলো এইভাবে একটার উপরে একটা একটু লাগিয়ে খুব ভালোভাবে রাউন্ড করে আমি ঘুরিয়ে নিচ্ছি। আর কিভাবে ঘোরাচ্ছি এটা আমার হাতের দিকে লক্ষ্য না করলে বুঝতে পারবে না। আর যেখান থেকে আটার জয়েন্টটা শেষ হচ্ছে আর কি, তার উপরে আর একটা মাথাটা আমি এইভাবে সেট করে দিয়ে আবারও রাউন্ড রাউন্ড করে ঘুরিয়ে নিচ্ছি। পুরো কোণটার গায়ে এইভাবে আমি এটা ল্যাপটি নেব। এখানে আমার দুটো বা তিনটে জটা লাগতে পারে, তটাই আমি লাগাবো। এই যে দেখো এখানে প্রায় তিনটা মতো লেগেছে এই রুটির টুকরোগুলো। তো যাই হোক একটা কোণ তৈরি হয়ে গেল। এইভাবে আমি সবগুলো কোণ তৈরি করে নেব। তো চলো তোমাদের সুবিধার্থে আমি আরও একটা করে দেখাচ্ছি। দেখো আমি কিভাবে সেট করছি। এই ঠিকভাবে যদি সেট না করো বা ঠিকভাবে জল না লাগাও, তাহলে ভাজার পরে জায়গাটা ফাঁকা থেকে যাবে বা খুলে যেতে পারে। তো চলো একটা একটা করে এখানে আমি মোট 5টা কোণ তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নিতে হবে। ভাজার জন্য প্রথমে আমি একটা কড়াই এভাবে বসিয়ে দিয়েছিলাম গ্যাসের ওভেনে, আর সেটাতে সাদা তেল দিয়ে দিয়েছিলাম।
তেল যখন গরম হয়ে গিয়েছিল তখন আমি এই কোণগুলো এর মধ্যে ছাড়তে গেলাম, আর তারপরেই কিন্তু ঘটলো বিপদ। তো বিপদটা কি ঘটেছিল সেটা আমি পরে দেখাচ্ছি। এখন অন্যদিকে দেখো, আমাকে আরও একটা কাজ দিয়ে গেছে ঈশানের বাবা। এই যে দেখো, হ্যাঙ্গিং টপগুলো আমাকে বলছে ছিদ্র করতে হবে, যেহেতু এখানে গ্যাস জ্বলছে এটাকে এই সঙ্গে আমাকে ছিদ্র করতে হবে। তো ঠিক আছে, আমি ছিদ্রটা পরে করছি। এখন দেখো কি ঘটনাটা ঘটেছিল আমার সঙ্গে। দেখো, এই যে কোনটা কোনোভাবেই কিন্তু এই কড়াইয়ের তলায় মানে এঁটে যাচ্ছে না, তেলে একেবারেই ভিজছে না। তো বুঝতে পারলাম যাক, এটাতে ভাজা হবে না, আমার ভুলই হয়েছে। তো এই ভুলটা শুধরে নেওয়ার জন্য আমি একটা ফ্ল্যাট প্যান নিয়ে আসলাম, আর সেটাতেই আমি এটা ট্রান্সফার করে নিচ্ছি তেলটা। দেখো, তো এটা আমি তোমাদের না দেখালেও পারতাম, কিন্তু এই জন্যই দেখালাম যে আমি যে ভুলটা করেছি তোমরা এই ভুলটা যাতে না করো। তো এই ধরনের ফ্ল্যাট একটা যে কোনো প্যানে তোমরা এই কোণগুলো ভাজার চেষ্টা করবে, তাহলে এই কোণগুলো সম্পূর্ণভাবে তেলের মধ্যে ভিজে যাবে। এই যে দেখো, আমাকে দিয়েছিল করতে, কিন্তু ঈশান আমার কাজটা সুবিধা করে দিয়েছে। সে নিজেই শিকটা গরম করে এই সবগুলো হ্যাঙ্গিং টবের পিছন দিকটা ফুটো করে দিল। যাক, আমার কাজটা অনেকটাই হালকা হয়ে গেছে, আমি এই রান্নার কাজটাই করি। তো চলো এবার তোমাদের দেখাই যে তেলও গরম হয়ে গেছে, আর সেটাতে আমি এই কোণগুলো এবার ছেড়ে দিচ্ছি। প্রথমে 3টা দিচ্ছি আর 2টা পরে দেব, তাহলে আমি 2বারে ভেজে নেব। এই যে দেখো কত সুন্দরভাবে ভাজা হচ্ছে। গ্যাসের ফ্লেমটা একেবারে মিডিয়াম টু লোয়ে রাখতে হবে, নাহলে ভেতরে সেদ্ধ হবে না আর উপরটা পুড়ে যাবে। এটা পুড়ে যাবে না, মুচমুচে হবে, আর কালারটাও গোল্ডেন ব্রাউন হয়ে যাবে। গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত আমি ভেজে নেব উল্টে পাল্টে। প্রায় 3 মিনিট ধরে ভেজে নেওয়ার পরে এর কালারটা দেখো কত সুন্দর এসছে। আর হ্যাঁ, এত সুন্দর কালার দেখে কার না লোভ লাগে বলো, আমারই তো লোভ লাগছে। তো চলো এগুলো আমি সেই কড়াইয়ে উঠিয়ে রেখে দিচ্ছি দাঁড় করিয়ে। যদি এর গায়ে কোনো তেল থাকে তো গা বেয়ে নিচে নেমে যাবে। তো পরের যে 2টো ছিল সেটাও ভাজা হয়ে গেছে, আর এগুলোও আমি তার পাশে নিয়ে গিয়ে রেখে দিচ্ছি। এবার আমি ঠান্ডা হওয়ার অপেক্ষা করছি, কারণ ঠান্ডা হয়ে গেলে এর ভেতর থেকে কাগজ যে আছে সে কাগজটা আপনা আপনি বেরিয়ে আসবে। তো চলো 5 মিনিট অপেক্ষা করে নিই, ঠান্ডা হয়ে গেলে কাগজগুলো আমি বের করে নেব। ঠান্ডা হয়ে গেছে, আর দেখো কাগজগুলো কত সুন্দরভাবে বেরিয়ে আসছে। সবগুলো কাগজ আমি এইভাবেই কিন্তু বার করে নেব। কাগজগুলো বের করতে কোনো রকম অসুবিধা হচ্ছে না, একটু ঘুরিয়ে নিতে হবে, তারপরে টান দিলে সবগুলো কাগজ বেরিয়ে আসবে। এই যে দেখো কত ভালোভাবে বেরিয়ে আসলো। এখানে যদি কোণের মোল্ড থাকতো তাহলে খুব সুবিধা হতো। আমার কাছে মোল্ড ছিল না, তাই আমাকে কাগজটা করতে হলো এইভাবে, আমি প্রথমেও তোমাদের বলেছি। আর দেখো কত সুন্দর লাগছে কোণগুলো দেখতে। এবার এই কোণটা আমি মানে কোণগুলোকে সাইডে সরিয়ে রাখি, আর এর ভিতরে যে চারটা দিতে হবে আর কি, সেই চারটা আমি এবার তৈরি করে নেব। কাছে থেকে একটু দেখাই, দেখো ভিতরে কোনো রকম কাগজ নেই, আর কোণগুলো হয়েছে একেবারে মুচমুচে। আর ওই যে কুলফির যে কোণ থাকে না, সেম একই রকম দেখতে মনে হচ্ছে। তো চলো 4টা তৈরি করে নিই। তো প্রথমে নিয়ে নিয়েছি কুচনো পেঁয়াজ, প্রায় 1টা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। তারপরে দিচ্ছি ধনে পাতা কুচি, তারপরে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, চাট মশলা, এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর সবশেষে দিয়ে দিচ্ছি আমচুর পাউডার। এটা খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে সবচাইতে শেষে যেটা দেব সেটা হচ্ছে স্যাও। এখানে আমি স্যাওটা দিচ্ছি, আমার পছন্দের স্যাও, তাই স্যাও দিচ্ছি। তোমরা যদি স্যাও পছন্দ না করো, চানা পছন্দ করো, তাহলে চানা দিতে পারো, বা টমেটোও দিতে পারো, গাজর দিতে পারো, দই দিতে পারো। তোমাদের মানে চাটের মধ্যে তোমরা যা যা পছন্দ করবে আর কি, সেগুলো তোমরা এর মধ্যে দিতে পারো। তো আমি আমার পছন্দ মতো জিনিসগুলো দিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতো জিনিস এখানে ইউজ করতে পারো। এবার চলো তৈরি হয়ে গেছে। আর এই কোণের যে ইয়েগুলো করে রেখেছি কোণগুলো, তো কোণের মধ্যে এবার আমি সবগুলো চাট এইভাবে ভরে নিচ্ছি। এই রেসিপিটা একেবারে ঝটপট রেসিপি, খুবই অল্প সময়ের মধ্যে করা যায়। তোমরা একবার হলেও এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবে, আর খেতে কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাতে যেন ভুলো না। তো চলো সবগুলোতে এইভাবে ভরা হয়ে গেছে। তা আমি সবগুলোকে একটা বাটিতে এইভাবে সার্ভ করে নিয়েছি।
আর এটা দাঁড় করে রাখা যাচ্ছে না, তাই খাত করে রাখলাম। তো যাই হোক, আজকের রেসিপি ব্লগ তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। আর এই ধরনের রেসিপি ব্লগ পেতে হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো রেসিপি ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো।